তারা পুলিশের উপরে আক্রমণ করুক, পুলিশকে হত্যা করুক, পুলিশকে মারার জন্য পুরস্কার ঘোষণা করুক, এতে পুলিশের মনোবল মোটেও ভাঙবে না। আমাদের 2 লক্ষের পুলিশ বাহিনী রয়েছে। আমরা সামনের দিনগুলিতে আমরা যারা আমাদের পুলিশকে হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, এবং আপনারা জানেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের যে বডিগার্ড তাকে ঝুলিয়েও তারা হত্যা করেছে, এবং আমাদের রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ স্থাপনা আপনারা জানেন স্বপ্নের মেট্রো রেলে তারা আগুন লাগিয়েছে, এবং সেতু ভবন, ডাটা সেন্টার, বিজি ভবনে তারা আগুন লাগিয়েছে। আমরা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আমরা বিভিন্নভাবে ডাটা আমরা আমাদের মোবাইল ফোন এবং বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস সবগুলি আমরা অ্যানালাইজ করছি, ভিডিও ফুটেজগুলি আমরা অ্যানালাইজ করছি। আমরা মনে করি অনেক বিএনপি জামাতের গুরুত্বপূর্ণ সদস্য যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, অর্থের যোগান দিয়েছে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি, এবং তাদের মোবাইল ফোনে আমরা সেই সকল তথ্য আমরা পাচ্ছি। আমরা এই তথ্যের ভিত্তিতে আরও যারা যারা বাংলাদেশের যেখানে লুকিয়ে আছে সেখান থেকে আমাদের তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি আমরা তার করাবই। এবং আমি মনে করি যারা এই ঘোষণা দিয়েছিল তারা টাকা দিবে পুলিশকে বা ছাত্রলীগকে বা সাধারণ মানুষকে পেতে পারলে, তাদেরও আমরা গ্রেপ্তার করেছি। যারা পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে তাদের 6 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা মনে করি যারা মেট্রো রেলে আগুন দিয়েছিল সে সকল চক্রের সন্ধান আমরা পেয়েছি। আমরা তাদেরকে শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করে আমরা আপনাদের মুখোমুখি করব, আইনের আওতায় আমরা নিয়ে আসবো। আমরা মনে করি যারা মনে করেছিল যে ঢাকা শহরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বিভিন্ন স্থাপনাগুলিকে ভাঙচুর করে তারা এখান থেকে পালিয়ে যাবে, বাংলাদেশ পুলিশ কিছুই করতে পারবে না, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা 28 অক্টোবরও দেখেছেন যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এবং এবারও যারা রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে সরকারি বেসরকারি আগুন দিয়েছে, জ্বালাও পোড়া করেছে, এবং সরকারি অনেক সদস্যকে তারা আহত করেছে, বিভিন্ন জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে, প্রত্যেককে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। আমাদের জিজ্ঞাসাবাদ চলছে, তাদের জিজ্ঞাসাবাদে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। আমরা মনে করি এই তথ্যের আলোকে আমরা অন্যান্যদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে পারি। আমরা তো যাদের গ্রেপ্তার করছি তাদের কাছ থেকে আমরা কথা বলছি, জিজ্ঞাসাবাদ করছি, তাদের সাথে কথা, এটা এখনই এই মুহূর্তে বলা যাবে না, এটা আপনাদের আমরা বলতে আর সময় লাগবে কত সংখ্যক লোক ছিল। তবে এটা বোঝা যায় যে তারা অনেক লোকই ছিল, কারণ তারা এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, পরিকল্পিত তারা ধ্বংসযজ্ঞ তারা না, সেটা হচ্ছে তারা মনে করেছে যে পুলিশ সবসময় সম্মুখ যুদ্ধ হিসাবে কাজ করে। 71 সালেও করেছে, প্রতিটি আন্দোলনে 13, 14, 15, 16, 18 এবং 23 সাল পর্যন্ত পুলিশ সম্মুখ যুদ্ধ হিসেবে কাজ করে।